পার্টির নামে তারা জামাতের সহযোগিতায় চিহ্নিত মহিলা লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে লালমনের পরিস্থিতিকে খারাপ করার জন্য দুপুরে 11টায় 12টায় একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করে, যিনি মহিলা লীগের নেত্রী। পরবর্তীতে পরিকল্পিতভাবে যার যার মতো সে এটা নিয়ে তো কেউ কোনো মাথাও ব্যথাও নেই, ঘামায়ও নেই। মাগরিবের বাদ লালমোহন থেকে আওয়ামী ক্যাডার এবং জামাত ইসলামের ক্যাডার নিয়ে রায় চান যে আমাদের যুবদলের সভাপতি জসিমের ভাই আলমগীর, রুহুল আমিন, নূর নবী সহ 12 জনকে অতর্কিত আক্রমণ করে এবং লালমনের পরিস্থিতিকে অ্যাবনর্মাল করার জন্য চেষ্টা করতেছে। তো আমরা এইটার জামাতের সাথে আওয়ামী সন্ত্রাসীদের সারা বাংলাদেশের নির্বাচনকে পরিকল্পিতভাবে নষ্ট করার জন্য যে ডেভেলপমেন্ট পার্টি আওয়ামী যুবলীগের সহায়তায় এবং আওয়ামী মহিলা লীগের সহায়তায় আজকে যে তাণ্ডবটা চালিয়ে, এটার জন্য আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। তারা শুধু বিএনপির নেতা কর্মীদেরকে আক্রমণ করে নাই, নেভেলের একটি গাড়ির উপর তারা আক্রমণ চালিয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের প্রশাসনিকভাবে এই আওয়ামী সন্ত্রাসী এবং জামাত ইসলামের চিহ্নিত এদেরকে আমরা এদের বিচার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি আমাদের এই নেতাকর্মীদের অনেকেই এখন লালমোহন হসপিটাল এখানে ভোলা পাঠিয়েছে। আল্লাহ পাক এদেরকে যেন সুস্থতা দান করেন, এদের জন্য কোনো রকম ক্ষতি না হয়। এই চিহ্নিত আওয়ামী এবং জামাতের সন্ত্রাসীদের কর্তৃক যেন এরা হেফাজত রাখেন আল্লাহ পাক, আমরা এই কামনা করছি। অত্যন্ত লজ্জিত এবং ঘৃণা প্রকাশ করছি। এই হীন কাজ যে তাণ্ডব লীলা চালাচ্ছে সারা বাংলাদেশে, মানে যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং নির্বাচন যেন না হয়, এর জন্য শাওন সাহেব ঢাকা ভারতবর্ষা নির্দেশ দেয় আর জামাতের ছত্রছায়ায় আওয়ামী লীগগুলি এই কর্মগুলি চালাচ্ছে। তাই লালমোহনবাসীকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করতেছি এবং প্রশাসনকে অনুরোধ করতেছি, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে যেন মানে যেখানেই দেখে প্রশাসনের হাতে যেন তুলে দেওয়া হয়। পাশাপাশি আমরা অত্যন্ত নির্মমভাবে তীব্র নিন্দা প্রকাশ করছি, যেহেতু সরকারি নিয়ম অনুসারে এমপিওভুক্ত সরকারি বেতনভুক্ত যে কোনো কর্মচারী, কর্মকর্তা, শিক্ষক, শিক্ষিকা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রশাসন। কিন্তু আমরা দেখতেছি ডেভেলপমেন্ট পার্টির নোমান সাহেবের সাথে মাদ্রাসার এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু সুপার এবং কিছু সহকারী শিক্ষক তাদের সাথে ঘুরছে। আমি রিটার্নিং অফিসারের কাছে, সহকারী রিটার্নিং অফিসারের কাছে আবেদন জানাবো এদের বিরুদ্ধে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আল্লাহ হাফেজ।